লালু মিয়ার দু মেয়ে ছিল, রোজা ও রমা। রোজা ছিল খুব দয়ালু, কিন্তু রমা ছিল তার পুরোটাই বিপরীত। সে ছিল যেমন হিংসুটে তেমন অহংকারী। রোজা, রমা, তোরা কোথায়? এদিকে আয় মা, আমার কাছে আয়। বাবা, আমাদেরকে ডাকছো? হ্যাঁ রে মা, তোদের দু বোনের জন্য আমি দুটো জামা এনেছি। দুদিন পরে তো বটতলায় মেলা বসবে। এই নতুন জামা পরে তোরা দু বোন মেলায় যাস। বাহ বাবা, জামা দুটো দেখতে তো খুব সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে বাবা। তোর পছন্দ আর আমার পছন্দের কি আছে রে? মোহনপুর গ্রামে বাস করত মহেশ নামে একজন জেলে। সে মাছ ধরেই তার জীবিকা নির্বাহ করত। সে ও তার বৃদ্ধ বাবা একসাথে বাস করত। মহেশ খুব সহজ সরল একজন জেলে ছিল। সে তার যে কোনো গোপন কথা অন্য মানুষের কাছে বলে দিত, আর সে বুঝতে পারতো না যে এটাতে তার ক্ষতি হতে পারে। একদিন সকালবেলা মহেশ তার বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে মাছ ধরার জন্য নদীতে যায়। সে নদীতে জাল ফেলতেই তার জালে উঠে আসে একটা জলপরী। এ কি দেখছি আমি? এই যে একটা জলপরি, কিন্তু জলপরি যে আসলে আছে এটা আমি আজ দেখতে পেলাম। আজ পর্যন্ত তো একটি উঁচু পাহাড়ে কিছু পক্ষীরাজ ঘোড়া বাস করত। সেখানে এক পক্ষীরাজ ঘোড়া ছিল সবচেয়ে ছোট। সব পক্ষীরাজগুলো কি সুন্দর করে পাহাড়ে উড়ে বেড়ায়, এদিক থেকে ওদিকে যায়। আমাকে শুধু মা উঠতে দেয় না। আমারও তো খুব শখ করে বাকি সব পক্ষীরাজের মতো উড়ে বেড়াতে, কিন্তু মা বলে আমার আরো বড় হতে হবে, তারপর নাকি উঠতে দেবে। আমিও তো অপেক্ষা করতে পারবো না। সব পক্ষীরাজ উড়ে বেড়ায়, আমিও উড়ে বেড়াবো। এখন মা নেই, আমি একা একা একটু উড়া শুরু করি। একি, আমি তো নিজেকে আর সামলাতে পারছি না, বাতাসের সাথে পেরে উঠছি না। মা, বাঁচাও আমাকে, আমি নিচে পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। মা, কোথায় গেলে তুমি? আমি কোথায় চলে এলাম? কাউকে তো দেখতে পাচ্ছি না। মা, কোথায় তুমি?